দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে শ্রীমতী নামক গদ্য। আমি আগের ভিডিওতে কিছুটা অংশ পড়িয়েছি এবং তার থেকে ব্যাকরণগত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি অংশটা পড়াবো। তোমরা পুরো আলোচনাটা শোনো, তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো কমন পাবেই। যদা পুনরাজ্ঞা অজাতশত্রুণা পিতা ধার্মিকো ধর্মরাজ জীবিতাৎ ববরোপিত স্বয়ং চ রাজ্যম প্রতিপন্নম তদা ভগবৎশাসনে সর্বদেয় ধর্মা সমুচ্ছিন্না। ভেঙে ভেঙে অর্থটা বলছি। যদা যখন, পুনঃ আবার, রাজ্ঞা রাজা, অজাতশত্রুণা অজাতশত্রু কর্তৃক, পিতা পিতা, ধার্মিক ধর্মনিষ্ঠ, ধর্মরাজ ধর্মরাজ, জীবিতাৎ জীবন থেকে, ববরোপিত বিচ্ছিন্ন হলেন, স্বয়ং চ এবং নিজেই, রাজ্যম রাজ্য, প্রতিপন্নম অধিকার করলেন, তদা তখন, ভগবৎশাসনে রাজার শাসনে, সর্বদেয় ধর্মা সমস্ত দান ধর্মের, সমুচ্ছিন্না উচ্ছেদ হল। যখন আবার রাজা অজাতশত্রু ধার্মিক ধর্মরাজ পিতা বিম্বিসারকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন এবং নিজে রাজ্য অধিকার করলেন, তখন সেই রাজার আদেশে সমস্ত দান ধর্মাদি কার্য বিনষ্ট হল। এখান থেকে দেখো, আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করেই করে যাবে পরীক্ষার জন্য। ধর্মরাজ কে ছিলেন? রাজগৃহের রাজা বিম্বিসার। অজাতশত্রু কে ছিলেন? রাজা বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। অজাতশত্রু নামটির অর্থ কি? অজাতশত্রু অর্থাৎ যার শত্রু জন্মেনি। অজাতশত্রু যস্য স বহুব্রীহি সমাস। অজাতশত্রুর পিতার নাম কি? রাজা বিম্বিসার। এমসিকিউ প্রশ্নে 4টি করে অপশান দেওয়া থাকবে, সঠিক উত্তরটা করতে হবে। আমি এই প্রশ্নগুলো দিয়েছি, তোমরা এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারো, তাই উত্তরগুলো বলে দিচ্ছি। কিন্তু প্রশ্নে 4টে অপশান দেওয়া থাকবে, সঠিক উত্তরটা করতে হবে। রাজা বিম্বিসারকে কে হত্যা করেন? রাজা বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু হত্যা করেছিল। ভগবৎশাসনে বলতে কি বোঝো? ভগবৎশাসনে বলতে কি বোঝো? 1. রাজা অজাতশত্রুর শাসনকে বোঝানো হচ্ছে। 2. রাজা বিম্বিসারের শাসনকে বোঝানো হচ্ছে। 3. রাজা বিক্রমাদিত্যের শাসনকে বোঝানো হচ্ছে। 4. রাজা শশাঙ্কের শাসনকে বোঝানো হচ্ছে। সঠিক উত্তরটি হবে রাজা বিম্বিসারের শাসনকে বোঝানো হচ্ছে। এইভাবে কোশ্চেনগুলো তোমাদের থাকবে। সমাস নির্ণয় করো। ধর্মরাজ, ধর্মস্য রাজা ইতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভগবৎশাসনে, ভগবত শাসনম ভগবৎশাসনম ষষ্ঠী তৎপুরুষ সমান তস্মিন। কারক নির্ণয় করো। রাজ্ঞা অজাতশত্রুণা, কারকটা হবে অনুক্ত কর্তায় তৃতীয়া। তোমরা এখান থেকে বাংলা মানেগুলো করবে। ববরোপিত, ববরোপিত মানে হলো নিহত হলেন। সমুচ্ছিন্না, বিলুপ্ত হলো বা উৎখাত হলো। এই মানেগুলো ভালো করে করে রাখবে, এমসিকিউ প্রশ্নে থাকতেই পারে। এরপর আসি পরের লাইনে। ক্রিয়াকার চ কারিত ন কেনচিৎ তথাগত স্তূপে কারা কর্তব্যা ইতি। ক্রিয়াকারচ এবং কর্মচারীদেরকে কারিত আদেশ দেয়া হলো, ন কেনচিৎ কেউ যেন না, তথাগত স্তূপে তথাগতের স্তূপে, কারা পূজা বা উপাসনা
এই কারা মানেটা খুব ভালো করেই করে রাখবে। কারা মানে হচ্ছে পূজা বা উপাসনা। কর্তব্যা ইতি করে, এবং কর্মচারীদের আদেশ করা হলো কেউ যেন তথাগত স্তূপে পূজা অর্চনাদি না করে। এমসিকিউ প্রশ্নে দিতেই পারে কারা, 4টে অপশান দিয়ে দিল, পূজা, খেলা, পড়া, বসে থাকা। সঠিক উত্তরটি হবে পূজা। এইভাবে কোশ্চেনগুলো থাকবে তোমাদের। এমসিকিউ প্রশ্নগুলো দেখো। কারা, কারা পদটির অর্থ কী? কারা পদের অর্থ পূজা বা উপাসনা। সংস্কৃত প্রতিশব্দ হবে পূজা, পয়ে দীর্ঘ, বর্গের জয়ে আকার, বিসর্গ। কার্য সম্বন্ধে কি প্রচার করা হয়েছিল? প্রচার করা হয়েছিল যে বুদ্ধদেবের স্তূপে কেউ পূজা দিতে পারবে না। এরপর আসি পরের লাইনে। তদা তত্র কেশ নখ স্তূপে ন কশ্চিৎ সংমার্জনম, সংমার্জনম দীপ ধূপ পুষ্প দানম বা কুরুতে। তদা তখন, তত্র কেশ নখ স্তূপে সেই কেশ নখের স্তূপে, ন কশ্চিৎ কেউই না, সংমার্জনম পরিষ্কার করার কাজ, দীপ ধূপ পুষ্প দানম বা দীপ ধূপ বা ফুল দেয়া, ন কুরুতে করত না। তখন আর কেউই সেই কেশ নখের স্তূপে ধোয়া মোছা করত না বা দীপ ধূপ বা ফুল দিত না। সংমার্জনম অর্থ হলো ধোয়া মোছার কাজ। এই অর্থটাও ভালো করে করে রাখবে, সংমার্জনম। এখান থেকে কি কি আছে দেখো প্রশ্ন। সংমার্জনম শব্দের অর্থ ধোয়া মোছা, পরিষ্কার করা, ঠিক আছে, ধোয়া মোছা। কারক নির্ণয় করো। সংমার্জনম কর্মকারকে দ্বিতীয়া, দীপ ধূপ পুষ্প দানম কর্মকারকে দ্বিতীয়া। আমি যে শ্রীমতী গল্পটা পড়াচ্ছি তোমরা ঘটনাক্রমটা পরপর মনে রাখবে। তোমাদের এরকমও প্রশ্ন থাকতে পারে, ঘটনা অনুযায়ী সাজাও। তোমাদের গল্পটাকে খুব ভালো করেই মনে রাখতে হবে। আবার হয়তো প্রশ্ন দিতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা, এইভাবেও অপশান থাকবে। তাই গল্পটাকে খুব ভালো করেই পড়তে হবে। পরের লাইন দেখো। ততঃ অন্তঃপুরিকা কেশ নখ স্তূপম তথাবিধম রাজানম চ বিম্বিসারম অনুস্মৃত্য করুণ করুণম রোদিতুম আরব্ধা হা কষ্টম ধর্মরাজ বিয়োগাৎ বয়ম পুণ্যাৎ প্রহীনা ইতি। বাংলা অর্থটা ভেঙে ভেঙে বলছি। ততঃ তারপর, অন্তঃপুরিকা অন্তঃপুরবাসিনীরা, কেশ নখ স্তূপম কেশ নখ স্তূপটিকে, তথাবিধম সেইরূপ, রাজনম চ বিম্বিসারম রাজা বিম্বিসারকে, অনুস্মৃত্য মনে করে, করুণ করুণম অত্যন্ত করুণভাবে, রোদিতুম কান্তে, আরব্ধা আরম্ভ করল, হা কষ্টম হায় কি কষ্ট, ধর্মরাজ বিয়োগাৎ ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুতে, বয়ম আমরা, পুণ্যাৎ পুণ্য কর্ম থেকে, প্রহীনা ইতি বঞ্চিত হলাম। তারপর অন্তঃপুরবাসিনীরা বুদ্ধের কেশ নখের স্তূপ এবং সেইরূপ রাজা বিম্বিসারকে মনে করে অতি করুণভাবে কাঁদতে আরম্ভ করল, হায় কি কষ্ট, ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুতে আমরা পুণ্যহীন হলাম। এটা আরব্ধা হবে, আরন্ধা হয়ে গেছে, আরব্ধা হবে। এখান থেকে বাংলা মানেটা ভালো করে করে রাখবে, প্রহীনা বঞ্চিত হলাম বা বিচ্যুত হলাম। এখান থেকে কি কি এমসিকিউ হতে পারে দেখো। বয়ং পুণ্যাৎ প্রহীনা ইতি, বয়ম বলতে কাদের বোঝানো হয়েছে? 4টে অপশান থাকবে, রাজা বিম্বিসার, রাজা অজাতশত্রু, অন্তঃপুরবাসিনীরা, সবগুলোই। সঠিক উত্তরটি হবে
অন্তঃপুরবাসিনীরা। প্রহীনা পদের অর্থ কী? প্রহীনা পদের অর্থ হল বিচ্যুত হওয়া বা বঞ্চিত হওয়া। সংস্কৃত প্রতিশব্দ হল বিচ্যুতা। বয়ে হস্যই চয়ে জফলা হস্যু তয়াকার বিসর্গ বা বঞ্চিতা। ব ইয়য় চয়ে হস্যই তয়ে আকার বিসর্গ। কারক নির্ণয় করো। করুণ করুণম ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। বয়ম কর্তায় প্রথমা বা কর্তৃকারকে প্রথমা। তত্র চ শ্রীমতী নাম অন্তঃপুরিকা। তত্র চ এবং সেখানে শ্রীমতী নাম শ্রীমতী নামে অন্তঃপুরিকা এক অন্তঃপুরচারিণী। সেখানে শ্রীমতী নামে এক অন্তঃপুরবাসিনী। এখানে তত্র চ বলা আছে, সেখানে বলতে রাজার অন্তঃপুরের মধ্যেই শ্রীমতী নামে এক অন্তঃপুরবাসিনী ছিলেন বা পরিচারিকা ছিলেন। শ্রীমতী কে? শ্রীমতী ধার্মিক রাজা বিম্বিসারের রাজ্যের কোনো এক অন্তঃপুরবাসিনী দাসী, যিনি বুদ্ধ অন্তঃপ্রাণ ছিলেন। শ্রীমতী নাম ও অন্তঃপুরিকা, এই শ্রীমতীর তলায় দাগ থাকবে। কারকটা হবে ইতি, এই অব্যয়যোগে প্রথমা। এরপর আসি পরের লাইনে। সা সকম জীবিতম অগণয়িত্বা বুদ্ধ গুণাঞ্চ অনুস্মৃত্য কেশ নখ স্তূপং সংমৃজ্য দীপমালাম অকার্ষিত। সা সে, সকম নিজের। সা বলতে এখানে শ্রীমতীকেই বোঝানো হয়েছে। সকম নিজের, জীবিতম জীবনকে, অগণয়িত্বা গ্রাহ্য না করে, বুদ্ধ গুণাঞ্চ এবং বুদ্ধের গুণাবলীকে, অনুস্মৃত্য অনুসরণ করে, কেশ নখ স্তূপম কেশ নখের স্তূপটিকে, সংমৃজ্য পরিষ্কার করে, দীপমালাম প্রদীপের মালা, অকার্ষিত রচনা করেছিল। সে নিজের জীবনকে অগ্রাহ্য করে এবং বুদ্ধের গুণাবলীকে স্মরণ করে কেশ নখ স্তূপটিকে মেজে পরিষ্কার করে তাতে দীপমালায় শোভিত করল। অকার্ষিত পদের অর্থ সাজিয়ে দিল বা শোভিত করল বা রচনা করল। কি সাজিয়েছিল? দীপমালা সাজিয়েছিল। কোথায় সাজিয়েছিল? বুদ্ধের স্তূপটিকে, কেশ ও নখের স্তূপটিকে মেজে পরিষ্কার করে দীপমালায় সাজিয়ে দিয়েছিল। কে সাজিয়েছিল? শ্রীমতী। এখানে সা বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে। এমসিকিউ প্রশ্নগুলো দেখো। সা পদের দ্বারা শ্রীমতীকে বোঝানো হয়েছে। কে দীপমালা সাজিয়েছিল বুদ্ধ স্তূপে? শ্রীমতী সাজিয়েছিল। সকম সংস্কৃত প্রতিশব্দ লেখো। আত্মানম আ তয়েময়ে আকার দন্তেন্য ময়ে হসন্ত, বাংলা অর্থ হল নিজের। কারক নির্ণয় করো। বুদ্ধ গুণান কর্মকারকে দ্বিতীয়া। কর্মকারকে দ্বিতীয়া। সকম কর্মকারকে দ্বিতীয়া। দীপমালাম কর্মকারকে দ্বিতীয়া। সমাস নির্ণয় করো। দীপমালাম ময়ে হসন্ত হবে দীপমালাম। দীপানাং মালা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাম বুদ্ধ গুণান বুদ্ধস্য গুণাহা ষষ্ঠী তৎপুরুষ সমাস তান। আমি এখানে পড়ানোর প্রসঙ্গে বলে রাখি, কারক সমাস পড়ানো হয়ে গেছে তৃতীয় সেমিস্টারে। তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নেবে। এরপর আসি পরের লাইনে। যাবৎ অজাতশত্রু উপরি প্রাসাদ তলগত তম উদারম অবভাসম দৃষ্টুয়া প্রপচ্ছ কিম ইদম ইতি যাবৎ অন্যয়া কথিতম শ্রীমত্তা কেশ নখ স্তূপে দীপমালা কৃতা ইতি। বাংলা অর্থটা ভেঙে ভেঙে বলছি দেখো। যাবৎ যখন, অজাতশত্রু উপরি প্রাসাদ তলগত উপরের প্রাসাদ তল থেকে,
তম উদারম সেই উজ্জ্বল অবভাসম আলোক দৃষ্টুয়া দেখে প্রপচ্ছ জিজ্ঞাসা করলেন কিমিদমিতি এটা কি। যাবৎ যখন অন্যয়া অন্য একজন মহিলা কথিতম বলল শ্রীমত্তা শ্রীমতী কর্তৃক কেশ নখের স্তূপে দীপমালা প্রদীপের মালা কৃতা ইতি সাজানো হয়েছে। যখন প্রাসাদের উপর থেকে সেই উজ্জ্বল আলোক দেখে অজাতশত্রু জিজ্ঞাসা করলেন এটি কিসের আলো, তখন অপর এক অন্তঃপুরিকা বলল কেশ নখস্তূপে শ্রীমতী দীপমালা সাজিয়েছে। উদারম উদারম শব্দের অর্থ উজ্জ্বল, অবভাসম শব্দের অর্থ আলোক বা আলোক ছটা। কিম ইদম ইতি কে বলেছেন, রাজা অজাতশত্রু। এটা কিসের আলো। দীপমালা কৃতেতি কে দীপমালা সাজিয়েছিল, শ্রীমতী দীপমালা সাজিয়েছিল। অবভাসম অবভাসম শব্দের অর্থ আলোক ছটা বা আলোক। সংস্কৃত প্রতিশব্দ লেখো। অবভাসম আলোকম আ লয়ে ওকার ক ময়ে হসন্ত বা আলোক দ্যুতিম আ লয়ে ওকার ক দয়জফলা হস্যু তয়ে হস্যই ময়ে হসন্ত। কারক নির্ণয় করো। শ্রীমত্তা অনুক্ত কর্তায় তৃতীয়া, দীপমালা উক্ত কর্মে প্রথমা। শ্রীমতী কোথায় দীপমালা সাজিয়েছিল, তথাগতের কেশ নখ স্তূপে প্রদীপমালা সাজিয়েছিল। ততঃ শ্রীমতীম আহুয় কথয়তি কিমর্থম রাজশাসনম অতিক্রামসি ইতি। ততঃ তারপর শ্রীমতীকে আহুয় ডেকে কথয়তি বললেন কিমর্থম কি জন্য, রাজশাসনম রাজাদেশ অতিক্রামসি লঙ্ঘন করেছ, অতিক্রামসি ইতি লঙ্ঘন করেছ। তারপর শ্রীমতীকে ডেকে বললেন কি জন্য রাজাদেশ অমান্য করেছ। অতিক্রামসি অর্থ হল লঙ্ঘন করা বা অমান্য করা। কারক নির্ণয় করো। শ্রীমতীম কর্মকারকে দ্বিতীয়া, রাজশাসনম কর্মকারকে দ্বিতীয়া। রাজশাসনম সমাস, রাজ্ঞ শাসনম ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিমর্থম রাজশাসনম অতিক্রামসি ইতি কে একথা বলেছেন, রাজা অজাতশত্রু একথা বলেছেন। কাকে বলেছেন, শ্রীমতীকে বলেছেন। এরপর আসি পরের লাইনে। সা কথয়তি যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম কিন্তু ধর্মরাজস্ব ময়া বিম্বিসারস্য শাসনম ন অতিক্রান্তম ইতি। সা সে কথয়তি বলল, যদ্যপি যদিও, ময়া আমার দ্বারা, তব তোমার, শাসনম আদেশ, অতিক্রান্তম লঙ্ঘন করা হয়েছে, কিন্তু ধর্মরাজস্ব ধর্মরাজের, ময়া আমার দ্বারা, বিম্বিসারের শাসনম আদেশ, ন অতিক্রান্তম ইতি লঙ্ঘন করা হয়নি। সা কথয়তি সা বলতে এখানে শ্রীমতীকে বলা হয়েছে। যদ্যপি ময়া বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে। তব বলতে রাজা অজাতশত্রুকে বোঝানো হয়েছে। এখানেও ময়া বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে। ধর্মরাজস্ব বলতে রাজা বিম্বিসারকে বোঝানো হয়েছে। সা কথয়তি যদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম। সা বলতে শ্রীমতীকে বোঝানো হয়েছে। তব বলতে রাজা অজাতশত্রুকে বোঝানো হয়েছে। ধর্ম রাজস্ব পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, রাজা বিম্বিসারকে বোঝানো হয়েছে। সমাস ধর্ম রাজস্ব ধর্মস্য রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস তস্য। ততস্তেন কুপিতেন চক্রং ক্ষিপ্তুয়া
জীবিতাৎ সা ববরোপিতা ততঃ তারপর তেন তিনি কুপিতেন কুপিত হয়ে চক্রম চক্রাকার অস্ত ক্ষিপ্তুয়া নিক্ষেপ করে জীবিতাৎ জীবন থেকে সা তাকে ববরোপিতা বিচ্ছিন্ন করলেন। তারপর ক্রোধে উন্মত্ত হয়ে সেই রাজা অজাতশত্রু চক্র নিক্ষেপ করে শ্রীমতীকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন। ববরোপিতা কথার অর্থ নিহত করা। কুপিতেন অর্থ ক্রুদ্ধ হয়ে। সা ববরোপিতা সা বলতে এখানে শ্রীমতীকে বোঝানো হয়েছে। ততস্তেন তেন বলতে রাজা অজাতশত্রুকে বোঝানো হয়েছে। ক্ষিপ্তুয়া নিক্ষেপ করে বা ছুঁড়ে। এমসিকিউ প্রশ্নগুলো দেখো। শ্রীমতী কার দ্বারা নিহত হয়েছিল? রাজা অজাতশত্রুর দ্বারা নিহত হয়েছিল। কোন অস্ত্রের দ্বারা নিহত হয়েছিল? চক্রাকার অস্ত্রের দ্বারা শ্রীমতী নিহত হয়েছিল। অজাতশত্রু কাদের হত্যা করেছিল? পিতা বিম্বিসারকে এবং শ্রীমতীকে হত্যা করেছিল। ববরোপিতা কথার অর্থ বিচ্ছিন্ন করা। ততস্তেন কুপিতেন তেন পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তেন পদের দ্বারা রাজা অজাতশত্রুকে বোঝানো হয়েছে। তোমরা চ্যানেলের প্লে লিস্ট ফলো রাখবে। সেখানে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের উপর আলাদা করে পড়ানো এবং প্রত্যেকটি আলাদা টপিকের ওপর এমসিকিউ প্রশ্নগুলো থাকবে।